বলার কারণ হলো এরা রন্ধ্রে রন্ধ্রে আমার শিক্ষিত পোলাপানগুলো, জেনারেল পোলাপানগুলো মিসগাইড করতেছে। ওরা কি সহিহ হাদিস বুঝে বলেন? ওই দিন বলতেছে সবাবরতের হাদিস 9টা সহিহ হাদিস থাকার পরও ওরা বলতেছে কয়গুলো নাকি জুরাতালি সহিহ হাদিস। দেখেন কত বড় নাফরমান, হাদিস থাকার পরও অস্বীকার করে। এগুলো সব দালাল। কি দালাল? ওরা দালালির জোরে কথা বলে, আর আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা দিয়ে শুরু করলাম, কারণ আছে। এই এলাকাতে রাতের বেলা আর আসবো না। আগামী 24 তারিখে দিনের বেলায় আমার মাহফিল আছে আমার ভাই মুইতাসানির মাদ্রাসায়, মির্জাপুর দাখিল মাদ্রাসায়। দিনের বেলা আসবো, কিন্তু আমি আপনাদের সামনে ওয়াজ কমিটির বিষয়টাকে আমি রেখেছি মাথায়। বিদায় বেলায় কথা বলবো, বিষয় না দিলেও এই বিষয়ে আমি প্রতি ওয়াজের ভিতরে 10 মিনিট এমনিতে আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসন্ন পবিত্র রমাদানুল মুবারক সামনে রেখে আমি কিছু কথা না বললে আমার হক আদায় হবে না। ও যুবক, মহব্বতের কথা শুনেছেন, একটু বড়বে। আর এখন আমি আপনাদের সামনে খেদমত আর ইবাদতের কথা বলবো। তাইলে দেখবেন ঘুরে ফিরে আমাদের আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে, কোন সাবজেক্ট আর বাদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে, সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে। কামা, যেমনি ভাবে কুতিবা নির্ধারণ করে দেওয়া হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীগণের উপরে যে রোজাটা আবশ্যক করে দেওয়া হয়েছিল, ঠিক এমন ভাবে এই রোজাটা ঈমানদারদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেন রোজাটা দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে সম্ভবত তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তোমরা খোদাভীরু হবে, এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহর অতি নিকটে পৌঁছতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী বলেছেন, ফামুস সায়িমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদার রোজা রাখার পরে মুখের মধ্যে যেই দুর্গন্ধ হয়, রোজাদারের যে গন্ধ হয় মুখের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ফামুস সায়িমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গায় আমার নবী বলে, আমি একদম 1 ঘন্টার ভিতরে বয়ান শেষ করব, একদম কাটা কাটা কথাগুলো বলবো। এই কথাগুলো রমজান মাসে আমার অনলাইনে দেশ বিদেশের বাবাদের জন্য একটু কাজে লাগতে পারে, একটু খেদমত হয়ে যেতে পারে। এই জন্য কিছু মাসালা আছে, এই রমজানের ভিতরে অনেক কথা আছে, সেগুলো আমার বলা লাগবে। আমার নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে রোজাগুলো রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঘোষণাকার আল্লাহ, ঘোষণাকার আল্লাহ। এই জন্য যুবক ভাই আমার, পৃথিবীতে নামাজ আছে, পৃথিবীতে যাকাত আছে, পৃথিবীতে হজ আছে, পৃথিবীতে জিকির আছে, অনেক ইবাদত আছে। সবগুলা ইবাদতের হিসাব নিকাশ হয় মিজানের পাল্লাই। কিন্তু রমজান মাসে রোজার ব্যাপারটা একটু ভিন্ন, এই সওয়াবের ভিন্নতা রয়েছে।
বলা হয়েছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আল্লাহর জন্য, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের হিসাব আমার আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করে দিবে। আল্লাহু আকবার। অনেক দূর অনেক দূর অনেক দূর। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরা চাইতে কি সুগন্ধ। এই রমজানের প্রস্তুতি নেন, এই ইউটিউবাররা যারা আছো, এই ওয়াজগুলো এখন থেকে ছাড়বার জন্য রমজানটা আসলে প্রস্তুতি নিতে পারে। চলে আসলে তার প্রস্তুতি নেওয়া যাবে না, নিতে হবে আগেই, যেন এই গুরুত্ব শুনে যেন সকল মানুষ যেন রমজানের প্রস্তুতি নেয়। কারণ রোজার মাসটা একটা নিয়ামতের মাস, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে ডায়াবেটিসের রোগী আছেন? আসেননি? আপনি এখন কালকে যাই মাপবেন, শরীরের গতিটা মাপবেন, আর রমজান মাসের পরও মাপবেন। আপনি নিজেই বলবেন যে হুজুর, রমজান মাসটা আসলে শরীরটা 11 মাসের চাইতে ভালো লাগে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কেন? একটাই কারণ, রোজা হলো, বিজ্ঞান এন্ড সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা বলেছেন রোজা হলো একটি আধ্যাত্মিক চিকিৎসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নামাজুল্লাহ জাকানে আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল জাকানে আমরা আছি সেখানে, তাই রিসালাত কে চলুন, আমরা আছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আমি একদম কাটায় কাটায় কথা বলছি, বুঝার জন্য বলছি। আমার নবী বলেন লিসায়েমে ফারহাতাত, রোজাদারের জন্য 2টা আনন্দ। জবান খুলে বলেন কয়টা আনন্দ? রোজাদারের জন্য 2টা আনন্দ। 1 নম্বর আনন্দ হলো ইফতারের সময়। এখন বলবেন হুজুর ইফতারের সময় আনন্দ কিভাবে? ওই সময় তো ক্ষুধার যন্ত্রণায় আমাদের জানটা বাইরিয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই সময়টা আবার আনন্দের কেন? রোজাদার যখন রোজা রাখে, সেহরি খাওয়ার পর সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকে, পানাহার থেকে বিরত থাকে, পানি থেকে বিরত থাকে, খারাপ কাজ থেকে বিরত থাকে। আর ইফতারের সময় যখন ইফতার নিয়ে বসে, আমার প্রায় 10 বছর আগে এখানে আসছিলাম, প্রথম না এ যুবক, ওই তাহিরিতে, এই তাহিরি ইডির তো হিডা, হেডির তো ইডা, কথা কয় না, হেডই ইডা, ইডই হিডা, টানে ফাঁসে নাকি 10-এ, খুব কিয়ামত। এই রোজাদারের জন্য কয়টা আনন্দ বলছি? কথা কয় না, 3টা। কয়টা? ও 2টা। একটা হলো ইফতারের সময়। এই ক্যাসুলিটিতে যদি ইফতারের সময় দুরূদ আলী সাহেব পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে বসে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, ক্যাসুলিটিতে কথার কথা বলতেছি, এইভাবে দেখ। আল্লাহ ডাক দিয়ে বলবে, তাকাইয়া দেখো তো আমার বান্দারা কি করে। ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন তাদের পেটের অবস্থা কি? এরা অত্যন্ত ক্ষুধার্ত। কয় তাদের গলার অবস্থা কি? কয় তারা অত্যন্ত তৃষ্ণার্ত। এদের সামনে খাবার আছে, এদের সামনে পানি আছে, এতগুলো খাবার থাকতে তারা খায় না কেন? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এরা খায় না, সময়ের জন্য অপেক্ষা করতেছে, নির্ধারিত সময় হলে তারা ইফতার করবে। কয় নির্ধারিত সময়ের আগে ইফতার তারা করে না কেন? ও আল্লাহ, এই মুহূর্তে যদি ইফতার করে, এই মুহূর্তে যদি সময়ের আগে ভেঙে ফেলে রোজা, তাইলে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, তুমি আল্লাহ তাদেরকে আযাব দিবা। এই জন্য যুবক, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, এ ফেরেশতারা, এরা খায় না, নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতেছে। আমি জানতে চাই, এরা যে আমারে ভয় করতেছে, এরা যে জাহান্নামের আগুনকে ভয় করতেছে, শাস্তির ভয় করতেছে, এরা কোনোদিন জাহান্নামের আগুন দেখছিনি? কয় না আল্লাহ, জাহান্নামের আগুন দেখে নাই। ওরা কোনোদিন আমি আল্লাহরে দেখছিনি? কয় না,
তোমার তারা দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমি যে কইছিলাম ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠামু, তোরা কইস্তি মানুষ পাঠাইবেন কি লাগা? আমরাই তো আপনার গান গাইতেছি। আমি সেদিন কইছিলাম আমি যাহা জানি তোমরা তা দেখো না, তাইলে তাকাইয়া দেখো আমার বান্দাদের পেটের মধ্যে খাওয়ার নাই, আমার বান্দার গলা শুকাইয়া গেছে, সারাটা দিন খাই নাই, আমার সামনে নিয়ে বসে আছে, পানির মধ্যে ধরে না, খাবারের মধ্যে ধরে না। আমি আল্লাহকে ভয় করে তারা খাচ্ছে না, নির্ধারিত ইফতারের জন্য অপেক্ষা করতেছে। ও বান্দা, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাকো, ইফতারের পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন না। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ বলে ও ফেরেশতারা শুনে না, আমি আল্লাহর তারা দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম তারা দেখে নাই। আমার বান্দারা কেমনে দেখ, আমার ডরে খায় না, সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেব। আমার নবী কয় এই টাইমটাতে তোদের গুনাহ মাফ হয়, এই জন্য এই টাইমটা রোজাদারের জন্য এক আনন্দের দিন। তাহলে রোজাদারের জন্য কয়টা আনন্দ? কথা কয় না, আরো জোরে কোন কয়টা? এখন প্রশ্ন, আমি যে বৃষ্টিতে ওয়াজ করতেছি কি খারাপ লাগতেছে? কেন ধরছি? সামনে রমজানটা ভাই, আমি আর সুযোগ পাইতাম না, একটা মেসেজ দেওয়া যায় এই মুহূর্তে যদি রোজার ওয়াজ না করি করম কি রজব মাসে আয়া? কথা কি কেদি ঠিক আছে কথা? আরে প্রস্তুতি নেন না, প্রস্তুতি নেন না, কথা কোন ঠিক না ঠিক? এরপরে যেটা কর করম নে নিশিরাত কারবাসী বাজ এটা ফর হইব, কিন্তু আমার আসল খবর তো লইতে হইব। কথা কোন কথা কোন কথা কোন কথা কোন? ওই 4 ঘন্টা হ্যাঁ ধরে কইতে গাইছে হ্যাঁ এক 4 ঘন্টা ওয়াজ জান সোতা বড় সিটাগাং মাহফিল এই সব ওদের কইছিলাম আমার তাকদা ছাইরা দেন। আমার কালকে চট্টগ্রাম মাহফিল, 2টা মাহফিল, একটা বাঁশখালী আর একটা বোয়ালখালী। আমার যাইতে এখান থেকে সোজা চট্টগ্রাম যাবো, বুঝেন না ব্যাপারটা কত কষ্টের মধ্যে আছি। এরপরে আওয়াজ করে করে আল্লাহু আকবার, ওয়াজ 4 ঘন্টা 2 ঘন্টা পর কথা তুই খারো উঠ উঠ। রোজা কয়টা রাখবি? যদি 29,000 রোজা কটা রাখবে 30টা, যদি 29,000 হে ফুট তো বয়ে গেছে গা বুঝ যাগস না, ডায়েরির সামনে কথা কইতে গেলে হিসাব করে কথা কইস। আল্লাহু আকবার জোরে গান। গুনাহ মাফের মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান, সাউন্ডটা ক্লিয়ার করো। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান, মনিটর সাউন্ড দাও। তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, জোরে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি,
গেছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে গঠনমূলক আলোচনায় ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়া যাবে না। আমার নবী বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় সকল বান্দারা আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও। আল্লাহ বলবে ও ফেরেশতারা সবাই পানি চায়। এই বান্দাগুলোরে আলাদা লাইনে দাঁড় করা। ফেরেশতারা বাইচা বাইচা এই বান্দাগুলোর আলাদা করবেন, আর বাকি বান্দাগুলো আলাদা থাকবে। এবার আমার আল্লাহ বলবেন যে এই বান্দাগুলোরে তুমি আলাদা করেছো, ওই পানিটা পান করাইয়া দাও। যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর তাদের পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ কয় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধুরে, ওই পানিটা দেখতে কেমন? কয় দুধের চাইতে সাদা। ও বন্ধুরে, ওই পানিটা দেখতে কেমন? বরফের চাইতে স্বচ্ছ। ও বন্ধুরে, ওই পানিটার স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। ও যুবক, এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই মুহূর্তে হাসরের ময়দানে একটা তুফান শুরু হবে। বান্দাগুলা ডাক দিয়া বলবে আল্লাহ, আমরা যেমন তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা। আমরা কষ্টে চাইয়া, আমরা কষ্টের মধ্যে দাইগা তোমার কাছে পানি চাইলাম, তুমি আমাদেরকে পানি দাও না। আর ওরাও পানি চাইলো, তুমি তাদেরকে পানি দিলা। আল্লাহ, আমরা কি তোমার বান্দা না? আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ সেদিন কাহার হয়ে বলেন বেরিয়ে যা। সুবহানাল্লাহ কয় না? বেরিয়ে যা। ঈদগার মাঠে যখন বেরোজদার যাই, সাদা কাপড় লাগাইয়া, ভিজে একটা সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা লঙ্গি ভিড়ে গিয়া প্রথম কাতারে যাইয়া ফাউডা এমনি তুললে গিয়া আবার ইমাম শরীফ গিয়ে ইমাম সাহেব নামাজ পড়ার সময় গো। আমি যে ঈদগাহ নামাজ পড়াই, আমি ডাইরেক্ট এমনি কই, আমি কিন্তু চিনি কোনটি না রোজা রাখছো না, দিনের বেলা কোনটি চুরুট খাইছো, দোকানে বয়ে বয়ে সব কিনে দেখছি। ওহন গারত দইরা বাইর করে দিব, লাইটতে বাইর করে দিব, ছায়া দিয়ে যেটি রোজা রয়েছে এইটা এমনিতে। আর আমার হাত চত্ব যারা জানে, আমি তো ডাইরেক্ট কয়ে লাই, ঠিক আছে? গ্রামে হোক আর বাইরে হোক আর গরু ডাইরেক্ট কয়ে লাই। কেউ বাস তোমার কই দিন ডাইরেক্ট কয়ে মরে যায় না, ঠিক আছে? নিও সবাইকে আবু বকর কেউ তো উমর হাত চত্ব হইব, ঠিক না? উমর তো গরম, আমি গরম হয়ে যাও, আমি হিট হই।
আমি কি তা হিডোই হলো ঠিক আছে নি ভাই? আচ্ছা এবার আমি এর মধ্যে কই কোন বাটফাটটা রোজানার একটা দোকানে খাইছো আমি কিন্তু দেখছি রেডি তা হ 2 মিনিটের ভিতরে হ লাইট দিয়ে বাইর করুম সাইদি যদি রোজা থাকে না এটি এমনি থাকে আল্লাহ যদি আমার নামটা কইয়া দে এমনি থাকে ডরে কারণ জানে আমি কয়ে দই না বলো ওই তখন আমি আবার কই না কিনলে নামটা কইলে তো আবার যদি বাড়ি করে দেই পরে আবার গ্রামের একটা উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূব পাড়া পশ্চিম পাড়া এই বাড়ি একটা গায়ে গিয়ে আছে না পরে আমার রাস্তা আটকায় বয়ে থাকবো হ্যাঁ আমনে আবার বাড়ি করে দিন না কেডা এই ডরে আমি আর কিছু কই না কিন্তু হাসর মাঠে আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি ইউযিব মা সালাম বাবু বেরো আব্দুল আমল ঠিক কি না বল সেদিন প্রমাণ হবে কে আশিকের রাসূল সেদিন প্রমাণ হবে কে দুশমনের রাসূল আব্দুল বলেন ঠিক কি না বল নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওলির দুশমনেরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাইরি সাহেব আল্লাহু আকবার জোরে বলেন দেখেন কই যাই আল্লাহকে বল এই হেরা কাটা শুনো এরা হইল তারা দিনের বেলা ক্ষুধা লাগছে খাইছে না গলাটা শুকাই গেছে পানি পান করছে না আমি আল্লাহ খাই নাই আমি আল্লাহ খাই না আমার বান্দারও রোজা রেখে খায় না আমি আল্লাহ পান করি না আমার বান্দারও পান করছে না আমি আল্লাহর সঙ্গে তাদের একটা মধুর সম্পর্ক হয়ে গেছে রোজার মাধ্যমে এই জন্য আজকে যারা পানি খাইতেছে ওরা তারা যারা রোজা রেখেছে সায়েম রোজাদার কথা বলেন ঠিক কি না বলেন কিছু রোজাদার আছে সেই সময় সারা রাত মোবাইল টিপবো শেষ সাথে ক্ষুধা লাগেনি মাকে ডাক দিয়ে কোথায় লাগবে সেহরি দিয়া কোথায় ক্ষুধা লাগছে খায়া লাই মোবাইলটা রেখে যায় সে খায়া ঘুমায় 11টার সময় ক্রিকেট খেলতে যায় একটা সময় দিয়ে যা আবার এমন ক্ষুধা লাগে হেটাস করে বাজারে যাইয়া দেখে কোন হোটেলের সামনে একটা পর্দা আছে একবার পর্দার ভালছে আবার পিছনে যাচ্ছে মুভি ফাসানি মানে দেখ খেলা একবার আমার স্যার দূরদলি মানে চলছে যদি আমার দেখ খেলা এইরকম কিছু সুর আছে নিও নীরবে এবার যখন দেখে কেউ নাই তখন পর্দাটা আস্তে করে হাত করে ঠুস করে ভিতরে যাইয়া শাসারে যায় শাসা কিছু খাও না শাসাও কম না শাসা কম আছে রুই মাছ কাতলা মাছ ব্যাং সাপ কুত্তা বিলাহি হেরার কি তা করতো হেরার কি করতো ইচ্ছা মতো যাইয়া বাইলার মাছ দিয়া কই মাছ দিয়া খাইয়া বিশ্বাস করেন ভিতর থেকে অন্ধকার বাইরে দেখা যায় একটু ফাঁক করে দেখে কেউ নাই তখন হ্যাঁ মুখটা এমন ভাবে মুচ্ছা ভাইর ফুচ্ছা ভাইর মনে হয় যেন হ্যাঁ 7 দিন ধরে ভাত খাবে এমন কিছু হাফ রোজাদার আছে নিও আবার ইফতার সময় বড় যায় কইব আজকে রোজাটা ধরে রাখছে আজকে রোজাটা ধরে রাখছে আম্মা খুব ক্ষুধা লাগছে আম্মা তো পুত্রে যা শরবতটা বানাইলে মা দিছে পানির গুড়া যখন শরবতটা বানাইছে দেয় যে পানির গুড়া একটু খায়া লাগে টেস্ট করছে আমার তো চিনি দিছে তিরপুর দিছি হইছে মানে দৌড়া সিবার যে একদম মাইরে লইছে আসিনি এমন আসিনি এগুলো তাকওয়ার অভাব কিসের অভাব তাকওয়ার অভাব সে পানির নিচে যে মুখে পানি দিয়া চিন্তা করবে আমাকে পৃথিবীর কেউ না দেখো আমাকে আল্লাহ দেখতেছে এজন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে পরহেজগার হবে আল্লাহওয়ালা হবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ তো এই রোজা রাখা দরকার আছে না রোজা রাখলে সওয়াব না গুনাহ আপনি সারাদিন রোজা রাখা ইফতার করবেন কি দিয়া খেজুর দিয়া কি দিয়া করবেন খেজুর দিয়া করবেন এটা কি সুন্নাত এটা কি সুন্নাত শুধুমাত্র তাই নয় আপনি রোজা থাকতে যে সওয়াব পাবেন একজন লোকের জন্য ইফতার করার আপনি সেই সওয়াব পাবেন সুবহানাল্লাহ ইফতার করালে কি লস আছে কত করে ইফতার করালে লস আছে লস নাই রোজা করার জন্য বাবা কয়টা আনন্দ দেখবেন কত ফরজ যে হয় এরপর রোজার মধ্যে বরকতের কোনো অভাব
এই ঈদুল ফিতরের ঈদের চাঁদ যখন ওঠে তখন ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বউ একটা ঘোষণা করছে, আগামীকাল সবাই ঈদুল ফিতর নামাজ পড়ার জন্য ময়দানে যাবি। না গেলে খবর আছে। বাপরে, ওমর কি জিনিস জানেননি? যেই উমরে আমার নবীরে উমরের বাপ পাগল করেছিল, বাপের কল্লা উমর ফলাই দিছে। উমর সেই উমর, যেই উমর রাস্তা দিয়ে একবার গেলে এই রাস্তা দিয়ে আর শয়তান যায় না। উমর এমন উমর যার ব্যাপারে আমার নবী বলছে আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হয়তো হযরত উমর। সেই উমরে ঘোষণা করছে কালকে ঈদের নামাজে যে না যাবি তার কল্লা ফলাই দেবো। এখন রোজাদাররা আমরা তো জানোই, বেরোজদাররা তো রোজা রাখলে রাখছে, না রাখলে নাই, মারো না গেলে তো খবর আছে। কথা কিছু আছে না? ও রোজা রাখছি না রাখছি না বড় বয় কেমনে বুঝি করতে জ্বালা সেন্টিমেন্ট লাগাই গিয়ে ঈদের মাঠে প্রথম কাতারে গিয়ে বসে। বেরোজদারের দাপট বেশি, যিনি ভোট নাই এদিকে নাচে বেশি, যিনি ভোট নাই এদিকে কি করে নাচে বেশি। আর বেরোজদারটির দাপট বেশি, যায় কি মস্তানিটা করে ঈদের মাঠে। এখন বেরোজদাররা কই যদি বাড়িতে পড়ে থাকে তো উমর মারা লাগবে, যা যাতে কপালে সকাল সকাল উঠতে যায় কোনা কানাতে বয়ে যাবো না। বেরোজগারটি রোজগারটি সব মিল্লা ঈদের মাঠ যেমন আগে হইতো তার 3 গুণ বাইরে গেছে গা। এত মানুষ ঈদগার ময়দানে, কিন্তু মুসল্লির কোনো অভাব নাই। কিন্তু সবাই তাকাই দেখতেছে ইমাম সাহেবের কোনো খবর নাই। ইমাম সাহেব কি জানতেন মৌলবী? ইমাম সাহেব কারা? হযরত ওমর। সুবহানাল্লাহ। একদম টাটকা কথা বলতেছি, বুঝার জন্য বলছি। মসজিদ ইমাম খতিব রাই ওয়াজ বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামীকাল যারা ঈদের ময়দানে যাবি না, আমি ওমর দিকে কেউ বাঁচতে পারবে না গো। অনেক মহব্বতে বসে যান, দিলটা নরম করেন, চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। ওমর জান্নাতের দিকে প্রাপ্ত একজন সাহাবী। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, সবাই ঈদগার ময়দানে গিয়ে ভরপুর হয়ে গেল, কিন্তু ইমাম হিসাবে হযরতে ওমরের কোনো খবর নাই। নামাজের টাইম হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদগার ময়দানে যায় নাই। কিন্তু ওই ময়দানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই দুইজন সাহাবী মনে মনে পরামর্শ করেন, কি ব্যাপার? জীবনে কোনোদিন ওমর নামাজ ত্যাগ করে নাই, জীবনে কোনোদিন কথার বরখেলাপ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন টাইমে তিনি তার শাসনামলে বলেছিলেন, আমার আমলে যদি কোনো কুকুর যদি ফুরাতের পানি পান করতে যায়, যদি না পান করে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তিনি শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করে নাই, তিনি জীব জন্তুর প্রতিও সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার আচরণ করতেন। কথা বলেন ঠিক কিনা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগার ময়দানে নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের খবরে ভাই বের হয়ে গেল। আমাদের দেশের মধ্যে দেখবেন ইমাম সাহেব যদি একদিন কোন রকম মসজিদে না আসতে পারে, মুসল্লিরা ইমাম সাহেবের বাপ ডাকা 12টা বাজায়, অথচ খবর নেয় না ইমাম সাহেব কোন কারণে আসতে পারে না, তার পারিবারিক সমস্যা কিনা, তার শারীরিক সমস্যা কিনা, এই খবরগুলো নেয় না। সাহাবায়ে কেরামরা বলতে কি স্পষ্ট হয়ে যায়, এক মুসলমান বিপদে পড়লে আরেক ভাই দৌড়াইয়া চলে যেতেন। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ যখন বাদর ময়দানে যায় নাই, হযরত আবু হুরায়রা আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সোজা চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। নিয়মিত মুসল্লিরা কয়, কেন ওমর ময়দানে আসে না, বড় চিন্তায় পড়ে গেছে। আর দুদুল্যমান যারা মুনাফিক তারা বলতেছে নিজের খবর নাই, আবার অন্যদেরকে আদেশ দেয়। এইভাবে তারা মজা করতেছে, কারণ মুনাফিকরা সব সময় সুযোগ সন্ধানী হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ওই দুইজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যায়া দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে থাকতেন ওই ঘরের দরজাটা তিনি বানাইছেন খেজুরের পাতা দিয়ে বানানো। অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটা হলো খেজুর গাছ দিয়া। এটা মানা যায় না, এটাই হলো বাস্তবতা, এটাই হলো চমৎকার কথা সাহাবাদের জিন্দেগি। সাহাবারা এমন সাহাবী আহলে সুফফারা মসজিদের মধ্যে
যদি সারাদিন পয়লা থাকতো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে খাইতেন না। এটা হলো সাহাবাদের ইতিহাস। সাহাবাদের এমন ইতিহাস, আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে থাকতেন, আমার নবী না খাইলে তারাও খেত না। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর পাতা দিয়া ঘর বানাইয়া তিনি ভিতরে দরজা লাগাইয়া ভিতরে বসে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজে যখন দুইজন সাহাবা গেলেন, যাওয়ার পরে তারা শুনতেছেন, কানটা লাগাইলেন দরজার মধ্যে, দরজাটা খেজুরের পাতার দরজা। কানটা লাগাইয়া দেখে গো উমর ঈদের ময়দানে না যাইয়া ঘরের ভিতরে এমন গুনগুন কইরা কান্না শুরু করছে। আবু হুরায়রা বলেন, আমার জীবনে উমরকে এমন ভাবে কাঁদতে দেখি না। ঘরের দরজা লাগাইয়া ঈদের দিন, আনন্দের দিন, হযরত উমর দরজা লাগাইয়া চোখের পানি ফেলায়া কান্দে। আবু হুরায়রা কয়, ওমর তোমার কান্না শুনি অন্তর মানে না, দরজাটা খোলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুললেন। কইলা দেখতেছেন ওমর নামাজের মুসল্লায় বইয়া চোখের পানি দিয়া বাসায়া ফেলাইতেছে। কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশে রই দুর্বল। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশে রই দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন। তাহাজ্জুদের টাইমে শুধু এই গজলটা কই আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। একটা জবান বন গুম রাখবেন না ছোটের মতো। আল্লাহর কসম এমন একটা সময় কথা বলতেছি, হযরত ওমর থেকে কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওমর আপনি গতকাল ঘোষণা করেছেন ঈদের ময়দানে না গেলে কাউকে ছাড়বেন না, কিন্তু ঈদের ময়দান কানায় কানায় হয়ে গেছে, কিন্তু আপনি কেন ঈদের ময়দানে যান না? এবার ওমর ডাক দিয়ে কয়, হুকুমদারে জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কি দয়াল দিনে, ঠিক না? পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে দয়াল দিনে। আবু হুরায়রা কয়, ওমর এটা হলো পাবলিক ফাংশন। ও ওমর আপনি হলেন ইমাম, আপনি না গেলে বদনাম হবে। আপনি মেহেরবানি করে যা বলার পরে বললেন, কিন্তু এখন বর্তমানে আপনি ঈদগার ময়দানে যান, আর না হয় মুসলমানদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে। উমর চোখের পানি বুক বাসাইয়া, আমার তো মনে টানে না, আমি কি করব? আমার কলিজা ভাগ হয়ে যায়। উমর বেলালও বুঝতেছে না, আবু হুরায়রা ঘটনাটা বুঝতেছে না, কই সাময়িক একটু মোকাবেলার দরকার। এবার ঠিক আছে, সব শুনবো, আগে ঈদের ময়দানে চলেন। বন্ধুরে আমার
কেসলটির বন্ধুরা, এ আমার যুবক ভাইরা গো, এবার সবাই দরিয়া ওমরে ঈদগার ময়দানে নিয়ে গেছে। ঈদগার ময়দানে যাওয়ার পরে ঈদের নামাজে দাঁড়াইবার আগে তিনি একটা কথা বললেন, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, হে মুসল্লিয়ানি কেরাম, আমি কেন আসি নাই আপনাদের কাছে আমার একটু ব্যক্ত করার দরকার। আবু হুরায়রা বলে, ঠিক আছে বলে দেন, ভুল ভেঙে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি বলবো, আমার মনের দুঃখ আর বর্ষ হয় না। ডাক দিয়ে বলে, যুবক মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা সবাই রোজা রাখতে ঈদের ময়দানে এসেছি, অনেকে বেরোজগার ঈদের ময়দানে এসেছেন, কিন্তু আপনারা সবাই জেনে রাখেন আজকে রোজার ঈদটা হলো একমাত্র রোজাদারের জন্য, ঈদুল ফিতরটা হলো একমাত্র রোজাদারের জন্য, বেরোজগারের জন্য কোনো ঈদ নাই। উমর ডাক দিয়ে কয়, আমি কান্দি কেন জানেননি? আজকে এই মুহূর্তে ঈদের ময়দানে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবে, ফেরেশতা পাঠাইয়া বলবে, ও ফেরেশতা এই বান্দাগুলোরে ভাগ কর, ও ফেরেশতা ওই বান্দাগুলোরে ভাগ কর, দুইটা ভাগ করব। আজকে ঈদের ময়দানের মুসল্লিরা দুইটা ভাগ হবে, একদল ভাগের দোয়া আল্লাহ রোজা আজকে কবুল হবে, আর একদল মানুষের রোজা রাখার পরেও কবুল হয় নাই। আমি কি কবুলের পর্যায়ে পড়বো নাকি কবুল না হওয়ার ভাগে পড়বো আমি তো জানি না। এই জন্য আমি নামাজ পড়বো, আর আমি যদি আমার রোজাটার কবুল করে না ময়দানে যাইতে পারি, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ও বন্ধুরে, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী, তিনিও ঈদগাহ ময়দানে যায় চিন্তা করে, আল্লাহ যে দুইটা ভাগ করবো আজকে নামাজীদের মধ্যে, একদল রোজা কবুল হয়েছে আর একদলের কবুল হয় নাই, আমি কোন ভাগে থাকবো আমি তো জানি না। এই জন্য আমার চোখের পানি ধরে রাখতে পারি না, এই জন্য আমি কান্দি। বন্ধুরে, ও বাবা, শুধু রোজা রাখলে চলবে না, হাতেরও রোজা আছে, রোজা রাখলে চলবে না, কানেরও রোজা আছে, রোজা রাখলে চলবে না, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, হাতেরও পায়ের রোজা আছে, কথা বললে ঠিক কিনা? অল বডিটারে কন্ট্রোল কইরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখবা। একটাবার খেয়াল করে দেখো, এই রমজান মাসে যখন আমরা সেহরি খাইতে উঠতাম, শীতের দিন দরুদালি ভাই মনে আসেনি? শীতের দিনে এইভাবে খাতাটা দিয়ে শুয়ে রইছি, এমন ভাবে শুয়ে রইছি, মা ওইটা রান্না করছে, মনে আছে? কথা মনে আছে? মা ওইটা রান্না করছে, ডাইরেক্ট যাই আমরা প্রথমে একটা ডাক দিছে, রান্নাটা অর্ধেক হওয়ার পরে এরপরে আমরা আমার বাম কাত হইয়া যাই, শুয়ে গেছি, উঠি নাই। আবার রান্না শেষ করে মা তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ডাক দিছে, একবার ডাক দিছে ডানে ফিরলাম, আরেকবার ডাক দিছে বামে ফিরলাম, আবার যখন কয়টা বাজে, 20 মিনিট আছে, ফাল দিয়া উঠছি, ওইটা আমরা ইফতার সেহরি খাইলাম। সেহরি খাওয়ার পরে আবার ইফতার করার সময় মা দোকানে সব বানায় রেডি রাখছে। এখানে এমন যুবক আছে, আমি কেন বলছি, পূজার জন্য বলছি, ওরে বাবা, এই রমজান মাসে কত ভালো ভালো খাবার আমার আব্বা আনছে, কোন মাছটা খাইলে ভালো লাগবে, কোন মাছটা আমি খাই, কলা আনলে ভালো লাগবে, দুধ দিয়ে খেলে ভালো লাগবে। জিহ্বার দিকে তাকাইয়া তাকাইয়া আমার বাপের জিহ্বার দিকে তাকাইছে না, আমার বাবার জিহ্বার দিকে না তাকাইয়া শুধুমাত্র ছোটবেলা থাকতেই বাপ খেয়াল করতো আমার এই পোলাটা কি পছন্দ করে, আমার মেজু পোলাটা কি পছন্দ করে, আমার মেয়েটা কি পছন্দ করে। এইভাবে জিহ্বার দিকে তাকাইয়া তাকাইয়া পুরা বাপটা বাজার করছে। এইভাবে বাজার করতে 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 দেহটা রক্ত ধরে পানি বানাইয়া ফেলেছে। তুই ঘুমায় রইছস, মা ঘুমের করে ওই সময় মায়ের হাতের মধ্যে কোনো কলিং বেল ছিল না, কিন্তু মা ঘুমায় না। 12টার পরে উঠে রান্না শুরু করে দিছে, রান্না শুরু করতে করতে ঈদের সেহরির সময় করে ডাক দিছে, তুই উঠতে খাইছ। এখানে এমন মানুষ আছে যাদের মা নাই, সারা জীবন মা সেহরির সময় ডাক দিছে, সারাটা জীবন বাবা আমাদেরকে ইফতার করছে। আজকে আমার আব্বা নাই, আম্মা নাই, কে আমার ইফতারে দিব? কত সন্তানের জন্য বাবা নতুন
কাপড় কিনা দিছে, বাবা ছোটবেলা থেকে বড় করলো, নতুন নতুন জামা কিনা দিল। আজকে আমি রুজি করি, বাপের নতুন কাপড় কিনা দিব, বাপে অন্ধকার কবরে চলে গেছে। আরে বাপের নতুন কাপড় কিনা দিব, আল্লাহ টেহা দিছে, যেই টাইমে টাকা দিছে এই টাইমে বাপের খবরে সারাটা জীবন বাপে তোর মুখে হাসি ফুটাইবার লাগে কিনা করছে। এই জন্য আমি তাকে বলতাম, যাই তুমি যত ঈদ করো, যতই আনন্দ করো, যতই আনন্দ করো, বাপ মারে যদি কবর দিয়া তুমি আনন্দ করো, এই আনন্দের কোনো দাম নাই। এই জন্য যুবক ওই মা তাদের কবরে আমার বলছে, হুজুর মা বাবা নিয়ে কথা বলেন, আমি এই কথাগুলো বললে আমার অন্তর মানে না। কেন জানেননি? কারণ বাবা আমার লাগে এমন একটা বট গাছ ছিল, সারা দুনিয়া ঘুরলে মনে হয়েছে আমার উপরে একটা ছায়া আছে। এই বাপটা যখন চলে গেছে 2 বছর হয়ে গেল, এখন আমি যেখানে যাই শুধুমাত্র রুদ্র আর রুদ্র ঘুরতে ঘুরতে বাড়ি যাই, বাড়িতে যাই দরজাটা দেখলে আমার বাপের কথা মনে হয়ে যায়। দরজাটা খুলতে কে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, এই শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির থেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির থেমে বাঁধা স্মৃতি। বুকের ভিতরটা আমি না করছিলাম, আমার বিষয়গুলা দিও না। আমি এই বিষয়টা যখন কথা বলি আমার বাবার চেহারাটা চোখে বেশি উঠে। আমার বাপটা কি না করছে, এমন ভাবে তো প্রত্যেকটা বাবা সন্তানের লেগায়, তোর বাপ আছে সংসারে, তোর মা আছে সংসারে, তোর মতো সুখী আর কেউ নাই। যেই দিন চইলা যাইব আমি কেন কান্দি, এই কথাগুলো সেই দিন বুঝবি। এই পৃথিবীতে 2টা মানুষ কল্লাইকা নিঃস্বার্থে দোয়া করে, একজন হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলে যাবে রে, তোমার বাবা এই এই বয়সে যে এই মাহফিল এই সুন্নিয়তের পতাকা ধরে রাখছে, একদিন তুমি হারে 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 এমন ভাবে তুমি আমি এমন ভাবে টের পাবো, মুরব্বীরা চলে গেলে বোঝা যায় ঘরটা শূন্য হয়ে যায়। এই শূন্যতা পৃথিবীর কোনো মানুষ দিয়ে পূরণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি রে, আজকের ওয়াজ থেকে শুনে যাও, একটু রমজান মাসটা দিয়া হিসাব মিলাইয়া দেখো, ঈদের কাপড় কেনা কিনা দিছে, তোমার সেই সময় ডাক্তার কেনা দিছে, ওই টাইমটাতে যখন মার ডাক্তার শুনবা না, পৃথিবীর সব ডাক তোমার তিতা মনে হইব, একমাত্র মায়ের ডাক্তার বড় শান্তি মনে হইত। কথা কন ঠিক কিনা? এক সন্তান আমি যখন ইন্টাই যাই, গত 2 বছর আগের ঘটনা, ব্রিজের কোন দাঁড়ায় কান্দে, আমি জিগাইলাম গায়ের মধ্যে নতুন জামা দেখা যায়, কান্দ কেন? মহিষটা কতটা কিনছো? কয় 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছি। মহিষ কিনছো, নতুন জামা গায়ে লাগাইছো, তুমি এখানে একলা একলা দাঁড়ায় কান্দ কেন? পারিবারিক কোন সমস্যা? আমার একটা হুজুর গত বছর কুরবানি ঈদে ঘর থেকে বের হইছি, বাবার সালাম করে আসছি গায়, এবার আমার বাবার ঈদগায় সালাম করে আসতে পারলাম না। আমার বাবা আমার বাবা অন্ধকারের কবরে চলে গেছে। এই জন্য পৃথিবীর কোন খাবার দিয়ে বাবার শূন্যতা পূরণ করা যায় না, পৃথিবীর কোন বাড়ি দিয়া মা বাবার শূন্যতা পূরণ করা যায় না।
পৃথিবীর কোনো টাকা দিয়া, পৃথিবীর কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে মা বাবার শূন্যতা পূরণ করা যায় না। এই জন্য যুবক আমার প্রায় সময় আমি বলে, আমার নবী বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সে বিনা সেবিতে পারি না, আল্লাহ বলেন না, ওই আমি সে বিনা সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। এই বুক কিসের তোর ছোট বলো যুবক, তুমি বলো। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা, ঠিক কিনা? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সে বিনাই সেবিতে পারি নাই, ওই আমি সে বিনাই সেবিতে পারি নাই, সেবি হইয়া আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। সাউন্ডটা চিকেন করে দাও। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো, 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তার ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।
আমি তাহিরের ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে গেলাম, জীবনে 2টা মানুষকে কখনো কাঁদালে সুখের ঠিকানা তুমি পাবে না। কোটি টাকার মালিক হতে পারো, বড় বড় মাছ এনে খেয়ে পেট ভরতে পারবা, আল্লাহর কসম মনে শান্তি পাবে না। মনের শান্তি সবচেয়ে বড় শান্তি, ঠিক কিনা বলেন? আমার জীবনে আমি দেখেছি যারা বড় অফিসার হয়েছে কিন্তু মা বাপরে লাথি মারছে, তারা সুখী হতে পারে নাই। মান হাফারা হুফিরা, মনের এক বাপ পরের জন্য কবর করলে নিজে কবর করে মরতে হবে। তোমার দ্বারা তোমার মা বাপ যদি কষ্ট পায়, একদিন তোমার সন্তান তোমার মুখে লাথি মারবে। এই বুড়া মানুষ কি না করছে তোমার জন্য, কি না করছে, দেহটারে রক্তটারে পানি করে ভালাইছে, শুধু ফুত ফুত করতে করতে ফুত এখন সুন্দরী ললনা লয়াল কি বাসা। লেখাপড়া করানো যাবে না শহরে না গেলে, শহরে ছাড়া কি লেখাপড়া হয়? গ্রামে কি লেখাপড়া হয়? তোর বাপে তোর কই লেখাপড়া করেছেন রে? গ্রামের বাড়িতে ভাঙ্গার স্কুলে পড়ালেখা করেছে। আজকে যারা বিয়ে করছ নাই তোর কপাল বালা। কেরা কেরা বিয়ে করছ না হাত তুল, হাত নামা। সাফি বিয়ে করছে না, তোরা এখনো 98% ভালো আছিস, আর যেটি বিয়ে করছে 98% ধরা আছে। বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয়, বউর মন খুশি রাখতে যায় বাপের কষ্ট দেয়, বাপের টেহা দিলি বউ দিক খেলা। কথা কোন ঠিক কিনা? দিক খেলে আমার বউ দিক খেলে সমস্যা। হে যে বেডি হেতে বিয়া বইছে, বিয়া করছে না। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এই খাইয়া মনে শরীরে শক্তি করেছে, আবার ফান খাইলে শক্তি বেড়ে যায়। দেখছেন বিয়ে করছ মারলাম দিছিস। আমি চিটাগাং গেলে একটা গজল গাইতাম নি, বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি, যদি এলাকাতে আবুল হোসেন তো এলাকা আবলুসন কইছি। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। বউ তরে ভালোবাসিব কমলগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। আবি বিয়া করছো তার জোরে কর, ঠিক আছে নি? ভালো করে কর, ঠিক আছে? বউ কোনদিনে মাত্র না রনই বউ আফন ও আবলুসন, বউ কোনদিনে মাত্র না রনই বউ আফন, ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই বল, আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র না রনই বউ আপন ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রনই বউ আপন। বউ তোরে ভালোবাসিব স্কলার সিং কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না রনই বউ আপন, ঠিক কিনা? বিদেশ থেকে আসার সময় 2টা বক্সানোস, কম্বলের বাক্সটা বাপ মার সামনে খুলস, আর ছোট্ট বাক্সটা গোপনে ঘরের দরজা লাগাইয়া বউ লইয়া খুল। মারে রাখ, বাবা রাখেন, বাবা রাখেন। আল্লাহ 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 আল্লাহ, তুমি কই থেকে ফানে টানে বলাই লিতেছ, পুরা কেসকি মেসকি ফালাই ওদের না বই। আল্লাহ তুমি রহমত করো, যাক অসুবিধা নাই, সুরুল মুমিনের শেফা, অসুবিধা নাই। এই ফুলাফান কথা ঠিক আছে? বাপের আব্বা আমি লেগে লুঙ্গি আনছি, আব্বা আমি লেগে ফান্ডে একটা ফিস আনছি, আব্বা কো ফুত্রে কিনলে কষ্ট করে এটা আনছ। মার কাম আমি লেগে একটা নামাজের মুসল্লা আনছি, আব্বা আমি লেগে একটা সুরমা আনছি, একটা তসবি আনছি, মনে বাংলাদেশে নাই আর কি। হ্যাঁ এটা এনে দিয়ে আম্মা কো ফুত্রে ফুত কিনলে অত কষ্ট করে এটা আনছ। আর ওই ছোট্টটা যেটা আছে না বাক্সটা, এটা আম্মা কো ফুত এটা 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 সেবে রাখো। হ্যাঁ আর বউ কো মাশাআল্লাহ আমার শাশুড়ি তো ভালোই। পরে রাত্রে বেলা দেখে
ওই দিনও শাশুড়ির খেদমত করে, আম্মা কি খাইবেন, খাইছুননি ওষুধ, খাইছুননি আম্মা ওষুধ, খাইছুননি। শেষ রাতে দরজাটা লাগায়া বাক্সটা খুললে, তোমার লাগে 5 ভরি স্বর্ণ আনছি। কি দরকার ছিল, একটা মোবাইল আনছি, একটা ইট আনছি, সব দেয়। মা কিন্তু শুনে না, বউ আর শাশুড়ির কাছে কয় না, পাশের বাড়ির মহিলার কাছে আমার জামাই আমার লাগে 5 ভরি স্বর্ণ আনছি, দেখো এই যে। পাশের বাড়ির মহিলা আবার ওই তাই শাশুড়ির কাছে কয়, শুনেন, পাশের বাড়ির মহিলা আবার ওই শাশুড়ির কাছে গিয়া কি গো, আমি পুঁতে মিলে বলে বলে 5 ভরি স্বর্ণ আনছে। কেউ তোর মা গো পুত্রে স্বর্ণ কে আনছ, আমার কাছে আমার যদি কইতি, আমি তো কইলাম বউ গো আমার ফুতে অনেক কষ্ট করে আনছে, জোয়ান কালে স্বর্ণ কিনছি না, পুরা কালে ফুরু মন্দ, তোমরা সহমত, তোমরাই তো করবা। মার দুঃখ রইলে পুত্রে আমার কাছে কইছত না, বাইরের মানুষই আমার কাছে ক। এই জন্য তোর কপালে জুতা রাখো, তোর কপালে জুতার বাড়ি। যে অফিসার ঢাকা আমার তো বিষয় দিচ্ছেন শেষ, তারপর কয়া যায় এখন হুল্লু শুনবো না হলে কি সুলুকা শুনবো। যে অফিসার ঢাকার 7 তলা বৈশা ঘুমায় আর বাড়িতে মা শীতে কষ্ট করে, এটা অফিসার না, এটা সমাজের অভিশাপ। হাত করে বল ঠিক কিনা বল। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব। আমার কথায় বেজার হইলে আমার কিচ্ছু করার নাই। বাপের একটা লুঙ্গি কিনা দিবেন ঈদের দিন, এই বড় লইয়া যাবেন মার্কেটে, দেখবেন 14,000 টাকার শাড়িটা কিনা দিচ্ছেন, বাড়িতে কইব নিউ মার্কেটে গেলে একটু ভালো শাড়ি পাওয়া যায়। হেরা শুকরিয়া আদায় জীবনও করতো না। এক ঈদে 12টা শাড়ি কিনা দিলে কইব পরের ঈদে আর শাড়ি কো। আর মারে বাপের একটা লুঙ্গি কিনা দিবেন, দোকানে যায় লুঙ্গিটা এমনি বারবারে ধরবো, আর মানুষে কইব আমার ফুতে কিনা দিচ্ছে। কথা কি সঠিক? মারে এক বিড়া ফান নিয়ে দিবেন, বিশ্বাস না হয় নিয়ে দিবেন, বাড়ি ঘরের মানুষের ফান সিরা সিরা খাওয়াই, বার কইব আমার ফুতে আইনা দিছে। এটা হইল মা, এটা হইল মা। অল্পতে যেই মা তুষ্ট হয়, সন্তানের সুখে যেই মা সুখী, সন্তানের দুঃখে যেই মা দুঃখী, এটাই হলো সত্যিকার প্রেম, সত্যিকার ভালোবাসা। হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা পেশাব। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা পেশাব। আমার দাওয়াত করলে করব, না করলে নাই। আমি সত্য কথা কইতে কোনো ভয় পাই না। এই কথাটা আমি সব মাহফিলে বলি। আজকে থেকে বলো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? 2 হাত সোজা করেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আর ওদের আমিন। আমার বিষয় কি পরিষ্কার হয়েছে আপনাদের? রমজান নিয়ে কইছি কেন? রমজান সামনে, এটা আমার হক। আর মাহফিল কমিটির বিষয় নিয়ে কিছু কথা বললাম, স্টেজে বসছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সময় কি বোঝা যায়? কেমনে যায়? টের পাওয়া যায়? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আর প্রেমের সময় বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন হবে না, রাত্র হবে না, একটু চিকির হবে ইনশাল্লাহ। রাজি আসেনি সবাই? রাজি আসেনি সবাই? সবাইকে রাজি আছেন? 2 হাত তুলেন তো, কেটে কেটে যাবেন গা। আচ্ছা, এটা কি ঘুমে ধরে না? এটা কি আল্লাহ বান্দা না? আল্লাহ একটা ঘুম নাই। একটু হাত ধরেন তো, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, হাতটা সোজা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে হাত ধরেন, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানি তোর
पराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या नबी